নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো থাকো। নিয়ে চলে এলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। বাগানে যাচ্ছি, চলো দেখাই। এই দেখো আমাদের কত বড় গাঁদা গাছ হয়ে গেছে এর মধ্যে। আর ওদিকের গাঁদা বাগানটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই দিকটায় আমাদের কত গাঁদা গাছ হয়ে আছে, সব গাঁদা গাছ। আমাদের বাগানের ভিতরে এখানে থালকুল শাক আছে, থালকুল শাক তুলবো, বাটা করব আজকের পেঁয়াজ দিয়ে। চলো দেখাই তোমার কত থালকুলি শাক হয়ে আছে বাগানে আমাদের। ওই এগুলো ভর্তি হয়ে আছে, তুলে নিয়ে যাব। থালকুলি শাক তো পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা করে খেলে সরষের তেল দিয়ে খুব ভালো লাগে। উপকারিতা, এগুলো প্রচুর উপকারিতা আছে থালকুলি শাকের। ওই জন্য আমি বাগানে কিন্তু লাগিয়ে রেখেছি, খুঁজে খুঁজে আর যেতে হবে না। আমাদের টবেও লাগানো আছে, টবেরগুলো ছোট ছোট পাতা তো তুলে খাওয়া যাবে না, মানে বেটে খাওয়ার মতো একটু বেশি লাগে বেটে খেলে। ওই জন্য আমি বাগান থেকে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত থালকুলি শাক তুলে নিচ্ছি গামলা করে। বেছে নেব, ধুয়ে বাটবো। আর কি রান্না হবে তোমাদের কাছে শেয়ার করব, চলো। আর বেগুন দানাটা আজকে ফেলবো, কালকের ফেলবো বলে কি বজ্র পড়া আরম্ভ হয়েছে 3টে 3:30 দিক থেকে। বৃষ্টি, প্রবল বৃষ্টি, বজ্র। ফেলতে পারিনি, আজকের ফেলবো। রান্না করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফেলবো। এখন একটু পেয়ারা মাখা করছি, আমাদের গাছের পেয়ারা তো। দেখো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এই দেখো, আর 1 চিমটি এখানে কি কি আছে বলো, ধনে, জিরে, মৌরি এক জায়গায় ভেজে গুঁড়ো করা ছিল, আমাদের রান্নাতে ব্যবহার করা হয়। একটু দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। ভালো করে মিক্স করে কিছুক্ষণ একটু রেখে দেবো, দিলে লবণটা ভিতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, রান্নার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। থালকুল পাতার ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর নিয়েছি দেখো এখানে রসুন, আদা আর লঙ্কা কুচানো, আর এখানে পেঁয়াজ, মাঝখানে আছে ধনে পাতা আর টমেটো কুচানো। দেখতে থাকো। চলে এসো বন্ধুরা, শুভ দুপুরের পেয়ারা মাখা খাবে। হেভি লেগেছে, মশলাটা দিয়েছি চাট মশলা। বন্ধুরা, চলে এসেছি খেতে, খাওয়ার ঘরে। চলো হাঁড়ির খবরটা তোমাদের দিয়ে দিই। হাঁড়ি কী আছে একটু দেখাই, দেখতে থাকো। এর ভিতরে থালকুলি পাতা ভাপা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা বেটে এতে আমি লবণ সর্ষের তেল দিয়েছিলাম। এই দেখো চকচক করছে, এই দেখো কত সুন্দর চকচক করছে, ভাপা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে, সুন্দর একটা সেন্ট উঠেছে। এইভাবে তোমরাও বানিয়ে খাবে,
অনেকে কাঁচা বেটে খায়, আর এরকম করে খেলে কাঁচা একটা গন্ধটা চলে যায়, খেতেও ভালো লাগে। আর এখানে দেখো লোটে মাছের তরকারিটা করে নিয়েছি। সবাই আমার ভিডিও দেখো, একটু লাইক কমেন্ট করো, ভালো থাকো সবাই। দেখাবে পরের ভিডিওতে বন্ধুরা, টাটা, ভালো থাকো।